যদি আপনাকে বলা হয় সারা বিশ্বের জন্য, আন্তর্জাতিক বিশ্বের জন্য কোরআনের ভূমিকা কি, আন্তর্জাতিক বিশ্বের জন্য কোরআনের ভূমিকা কি, উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই উত্তর দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সুবহানাল্লাহ। আর আপনি আমাকে বললে একদিন দুই দিন বয়ান করতাম কোরআনের ভূমিকা কি। আকসাম ইবনে সাইফ, তিনি পরবর্তীতে সাহাবী হয়েছেন, তিনি ইহুদি ছিলেন। তিনি যখন জানলেন মক্কা নগরীতে মুহাম্মদ নামে একজন নবী এসেছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো কিসসা কাহিনী চলবে না, কোরআন এবং হাদিসের কথা চলবে। আকসাম ইবনে সাইফ যখন শুনলো মক্কা নগরীতে মুহাম্মদ এসেছে, তখন তার মনের মধ্যে খুবই আশা জাগলো যে আমি মুহাম্মদের ধর্ম কালেমাকে পড়তে চাই। এখন সে দুইজন দূত পাঠাইলো মক্কাতে যে যাও, মুহাম্মদের কাজ কি। তো এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে, মান আনতা, আপনি কে, মা আনতা, আপনি কি। দুইটা প্রশ্ন করছে, একটা হলো মা আনতা, আপনি কে, আর একটা প্রশ্ন করছে মা আনতা, আপনি কি। তো মান আনতা এর জবাবে নবীজি বলেছেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আল্লাহর নবী এবং আব্দুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তর, মা আনতা, আপনি কি। তখন নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই দুইজন দূত চলে গেছে আকসাম ইবনে সাইফের কাছে, গিয়ে বলছে, আমরা তাকে বলেছিলাম মা আনতা, আপনি কি। জবাবে এটা বলেছেন। আকসাম ইবনে সাইফ মক্কাতে এসে মুসলমান হয়ে গেছে। এছাড়া শতাধিক মুফাসসিরিনে কেরাম এবং বড় বড় বুজুর্গানে দ্বীনের মালফুজাত পড়লে দেখা যায় এই আয়াতের তাৎপর্য কত বেশি। এখন সর্বপ্রথম এই আয়াতের মধ্যে যে কথাটা বলা হয়েছে, ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। এখন আমরা জানি সামাজিক কেরানি থাকে না, কেরানি ইনসাফ বিচার করবে। শুধু কি কেরানির দায়িত্ব? উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রী তিনি ইনসাফ করবে কেন? জনগণ ইনসাফ করবে না? যিনি ফ্যাক্টরির ম্যানেজার তিনি ইনসাফ করবে, আর বাকিরা ইনসাফ করবে না? যিনি বাবা তিনি শুধু ইনসাফ করবে, ছেলে ইনসাফ করবে না? সুতরাং ইনসাফ, হক প্রতিটি মানুষের মধ্যে আছে। হক কার মধ্যে আছে? প্রতিটি মানুষের মধ্যে। এখন এই আয়াতের মধ্যে ৬টি বিষয় বলছে। আমি সবগুলো মৌলিকভাবে বলার চেষ্টা করব, সময়ের সংক্ষিপ্ত হতে পারে, সংক্ষিপ্ততার কারণে মৌলিকভাবে বলবো। তো ইনসাফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমরা, আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা কি, পর্দা করা কি, হজ করা কি, যাকাত দেওয়া কি, ইনসাফ করা কি ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ ধনাঢ্যবান হওয়ার জন্য। মানিস্তাতা মিনকুমুল বাআ, যদি সক্ষমতা থাকে তাহলে হজ ফরজ হবে জীবনে একবার, কিন্তু ইনসাফ কি জীবনে একবার ফরজ হবে না জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত? প্রিয় ভাইয়েরা আমার,